আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদের মিষ্টি আলুর পরোটা। এটা আপনারা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তা হিসেবেও এবং সকালের ব্রেকফাস্ট হিসেবে এটাকে খেতে পারেন। ছোট ছোট লুচি আকারে করে এটা চাইলে আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা গরুর মাংস, তারপরে ডিম পোচ, ডিম ভাজি এগুলো দিয়ে খেতে খুব মজা লাগে। আমি আজকে আপনাদের ডিম ভাজি দিয়ে পরিবেশন করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি 2 কাপ আটা দিচ্ছি, 1 চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আলুটাকে আমি সেদ্ধ করার পরে ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এবার আপনাদের এটা মাখার ক্ষেত্রে যদি মনে হয় একটু শক্ত হয়ে গেছে, তাহলে আপনার চাইলে একটু পানিও দিয়ে নিতে পারেন। আমার ময়ানটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আমার 2 কাপ আটা এবং 1 কাপ মিষ্টি আলু সেদ্ধতে মোট এতগুলো পরিমাণ লেচি পরোটা হয়েছে। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে এটাকে আমি বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলবো এটাকে। দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে বেলে নিয়েছি। সো আমার বেলাবেলির কাজ শেষ হয়েছে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। হালকা তেল দিয়ে এটাকে আমি এবার ভেজে নিচ্ছি। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি আজকে আপনাদের ডিম ভাজি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা গরু মাংস দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। মুরগির ভুনা দিয়েও আপনারা চাইলে এটাকে সার্ভ করতে পারেন। এবার দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আর আপনারা প্লিজ রেসিপিটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।